শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত, এর ফজিলত সাব্যস্ত আছে। আল্লাহ তাআলা এ রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন। এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীফ সূত্রে বর্ণিত, কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত, এটার নাম আমরা শবে বরাত দেই। আসল নামটা, হাদিস দেওয়ার নাম কোনটা? লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত। শবে বরাত এটা আসল নাম না। যাই হোক, তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি, যেমন সারা রাত জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফিরাত লাভের জন্য, যাতে মাগফিরাত হয়, গুনাহে ক্ষমা হয়, সেটা আপনি চেষ্টা করছেন, এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন। এই রাতের রোজা, এই দিনের রোজা আপনি আইয়াম বীজের রোজার অংশ হিসেবে রাখলেন, শাবান মাসে বিশেষ রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হিসেবে রাখলেন, খুবই প্রশংসনীয়। কিন্তু আলাদা করে শবে বরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এর বাইরে এই রাতকে শবে বরাত, ভাগ্যের রাত মনে করা। বরাত মানে ভাগ্য, আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি। মুক্তির অর্থে ঠিক আছে শবে বরাত, আল্লাহ মানুষকে মুক্ত করেন, কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই। সূরা দোখানের শুরুতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি। কোন রাত সেটা? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, কোরআন এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে কোরআন নাজিল হয়েছে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয়। তার মানে লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। অতএব শবে রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এটি বিশুদ্ধ মত না। তবে এ রাতের বিশেষ কোন নামাজ, বিশেষ নামাজের সংখ্যা, বিশেষ সূরা, এরকম কোনো কিছু সাব্যস্ত না। এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে, যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আল্লাহর মাগফিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয়, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাগফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত। আল্লাহ তাআলা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমার আহ্বান করেন। এই জন্য শবে বরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ, বিশেষ পদ্ধতির নামাজ নাই। তবে এ রাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত, ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য। শবে বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি? নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো। স্পেশাল আমল মানে স্পেশাল কাজ, কারণ শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো, হালুয়া রুটি, গোশত রুটি এগুলা বিতরণ করা হতো। এগুলো এখন যদিও উঠে গেছে, কালচারাল বিষয়। এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নেকামল শুরু করে দিয়েছে তাও হয় নাই, সেটা যেমন বাস্তবতা। আবার ঠিক একইভাবে কোরআন সুন্নাহ বলেনি এমন কিছু কোরআন সুন্নাহর আমল মনে করে এস্টাবলিশড করা, বিদআতকে জিয়ে রাখা, এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো শবে বরাতকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নাই। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে অনেক প্রার্থীরাই নানা রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এই সমস্ত প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করা হয় না। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার সময় নিয়তি থাকে না। এগুলো সম্পর্কে কিছু বলবেন? আমরা এটা আজকে বলেছি আলহামদুলিল্লাহ মূল বক্তব্যে। যদি কোনো নির্বাচনের প্রার্থী অথবা যেই কোনো ব্যক্তি মানুষকে কোনো প্রতিশ্রুতি দেয় আর সেটা রক্ষা না করে, কোনো চুক্তি করে সেটা ভঙ্গ করে, এই ব্যক্তি মূলত গাদ্দারি করলো, ওয়াদা ভঙ্গ করলো, প্রতিশ্রুতি নষ্ট করলো, ভঙ্গ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি গাদরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ। যারাই মানুষের সাথে ওয়াদা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে, চুক্তি করে এগুলো ভঙ্গ করবে, মানুষের সাথে কথা দিয়ে কথা রাখবে না, এই ধরনের বেঈমানি বা প্রতারণা যারা করবে, কিয়ামতের ময়দানে তাদের সাথে একটা পতাকা থাকবে, লেখা থাকবে এটা লেওয়া ও গাদরিন, গাদ্দারের আলামত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে ওয়ায়ুরফাউ লাহু বিকদরি গাদরি, যার গাদ্দারি যত বড় হবে তার গাদ্দারির পতাকাও তত উঁচা হবে। তার মানে একজন ব্যক্তিগত পর্যায়ে কারোর সাথে গাদ্দারি করেছেন, ওয়াদা রক্ষা করেন নাই, চুক্তি করে ভঙ্গ করেছেন, বেঈমানি করেছেন, এই লোকটার পতাকার সাইজ যা হবে, একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়ে তিনি যদি মিথ্যা ওয়াদা দেন বা জাতীয় লেভেলে যদি মিথ্যা প্রতিশ্রুতি মানুষ করে দেয়, যেটা করবে না সে এটাই বলতেছে বলে যদি ধোঁকা দেয় মানুষকে, তাহলে সে
তার পতাকার সাইজ হবে যত মানুষকে ধোঁকা দিয়েছে তার অনুপাত হারে। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এজন্য ইমানদার আসলে ওয়াদা রক্ষা করতে হবে, ওয়াদা রক্ষাকারী হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে 18 নম্বর পারা সূরা মুমিনুনে বলেছেন, সফল ইমানদার যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদাকে রিআয়াত করে, রক্ষা করে, মেইনটেইন করে। ইমানদার এক কথার মানুষ, সেটা রক্ষা করে। অতএব মিথ্যা প্রতিশ্রুতি এবং 2 নম্বরই কথা একজন ইমানদার বলতে পারে না, সে থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে পারলে আমাদের তৌফিক দান করুন। আমি শরিয়া আইনে বিশ্বাসী, কারণ আমরা দেখেছি এই গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচার করতে পারে নাই। আজকে শরিয়ার শাসন থাকলে আমরা কেসাসের বাস্তবায়ন দেখতে পেতাম। এখন আমার প্রশ্ন হলো, শরিয়ার শাসন ব্যবস্থা করার জন্য আমাদের কি করণীয়? খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের দেশে আসলে ন্যায় বিচার আজও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। সন্দেহাতীতভাবে শরিয়াই হলো এই পৃথিবীর একমাত্র সমাধান। শরিয়া ছাড়া আর যত সমাধান আছে সেই সমাধানগুলো একটা সাইডকে হয়তো সমাধান করবে, অন্য আরেক সাইডের বহু সাইড এফেক্ট তৈরি করবে। এটাই হলো বাস্তবতা। গোটা বিশ্ব জুড়ে তাকালে আমরা দেখতে পাই মানুষ একটার পর একটা সিস্টেম চেঞ্জ করবে, শান্তির দেখা ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া সিস্টেমে সে না আসবে। সো শরিয়া দ্বারায় শাসিত হওয়ার তামান্না, আকাঙ্ক্ষা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে যে আমি আল্লাহর গোলাম, শুধু নামাজের ক্ষেত্রে আল্লাহর কথা মানতে চাই না, আমার পুরো জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কথা মানতে চাই। এই মানসিকতাটা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে। আমি মানতে পারছি না, আমার বিদ্যমান বাস্তবতা, আমি আমার দুর্বলতার কথা স্বীকার করছি এবং ইস্তেগফার করছি আল্লাহর কাছে। সেই সাথে আমার নিয়ত আছে, ইচ্ছা আছে, স্বপ্ন আছে। এই চেষ্টা করতে হবে যে আমি ভালো চাই, শরিয়া চাই সব ক্ষেত্রে। এই চাওয়াটুকু অন্তত ইমানদারের মধ্যে থাকা উচিত। কিন্তু আমাদের এই গণতান্ত্রিক এই বন্দোবস্ত এবং এই সমাজ বিদ্যমান বাস্তবতা, এটা আমাদের উপরে এমনভাবে ঝেঁকে বসেছে যে আমরা এই চ্যাপ্টারটাই ভুলে গেছি যে এখানে আল্লাহর বিধিবিধান মানার ইস্যু আছে। আমরা অনেকে মনে করি এই যুগে বোধহয় অচল। এটা একটা বড় পরীক্ষা আমাদের জন্য, অ্যাসিড টেস্ট। এই আমলে নামাজ পড়া, রোজা রাখা যত সহজ, এই জিনিসটা এত সহজ না। এই ইমানটাকে খুব ভালো করে আমাদের মধ্যে এস্টাবলিশ করতে হবে। সেই সাথে মানুষকে সচেতন করা প্রত্যেকটা জায়গাতে। আল্লাহর দ্বীনই যে আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, এর বাইরে আর কিছু যে সমাধান হতে পারে না, এটাই যে চূড়ান্ত সমাধানের পথ, সেটা মানুষকে যেমন বোঝানো দরকার, সেই বিউটি সৌন্দর্যগুলো মানুষের মধ্যে এস্টাবলিশ করা দরকার, নিজের মধ্যে এস্টাবলিশ করা দরকার। আমরা অনেকে নিজে শরীয়ত চাই কিন্তু নিজের মধ্যে শরীয়ত নাই, বা আমি শরীয়তের চর্চা নিজে ঠিক মতো করি না। তো এই জায়গাগুলোকে আমাদের রিকভার করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সে কাঙ্ক্ষিত স্বপ্নে আল্লাহর শরিয়া দ্বারা শাসন হওয়ার তৌফিক, আল্লাহ তাআলা শাসিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ইনসাফ দ্বারা আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে পরিপূর্ণ করে দিন।